ওয়েলকাম টু মধুমিতাস ফুড কোর্ট। সঙ্গে আছে আমি মধুমিতা। আজকে আপনাদের জন্য একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আমরা এখানে অ্যান্টিব্যাকটেরিয়াল একটা সাবান তৈরি করব। সেটা বাড়িতে থাকা যে কোনো সাবান দিয়েই আপনারা এটা বানিয়ে নিতে পারেন। আমি এখানে নিম পাতাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে মিক্সি জারে দিয়ে দেখুন একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে নিয়েছি সাবান। আমার বাড়িতে যে সাবান ছিল আমি সেটা দিয়েই বানাচ্ছি। আপনাদের কাছে যে সাবান আছে আপনারা সেটা দিয়েই বানাতে পারেন। এরপরে সাবানগুলোকে দেখুন আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি সোপ বেস থেকে থাকে তো সেটা দিয়েও আপনারা এরকম সাবান খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। এটা গরমের জন্য খুব ভালো, এটা স্কিনকে খুব ভালো রাখতে সাহায্য করে। এরপরে দেখুন কড়াইতে আমি এই সোপ বেসটাকে দিয়ে দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে আমরা এই সোপ বেসটাকে আমি গলিয়ে নেব। অবশ্যই এখানে স্টিলের কড়াই ব্যবহার করবেন। এরপরে আমি দিয়ে দিলাম নিম পাতা। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে আরও একটা ইনগ্রিডিয়েন্ট এখানে অ্যাড করব, যেটা আমাদের স্কিন ভালো রাখতে খুবই হেল্প করে। আমি এখানে দেখুন হলুদ গুঁড়ো নিয়েছি, তো সেটা মিশিয়ে দিলাম। আমি এখানে কাঁচা হলুদকে শুকিয়ে গুঁড়ো করে ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি এরকম না থাকে তো আপনারা কাঁচা হলুদকেই মিক্সি জারের মধ্যে দিয়ে পেস্ট করে এর মধ্যে অ্যাড করতে পারেন। বাজার চলতি যে হলুদ সেটা কোনোভাবেই এতে ব্যবহার করবেন না, এতে আমাদের স্কিনে অনেক রকম প্রবলেম হতে পারে। এরপরে আমি এখানে দিয়ে দিলাম ভিটামিন ই ক্যাপসুল। আমি এখানে দুটো ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করেছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে নিভিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা গরম থাকতে থাকতে সাবান তৈরির যে সিলিকন মোল্ড থাকে তো আমি তার মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। দেখুন দেখাচ্ছি আপনাদের, এরকম হাতায় করে আমি দিয়ে দিচ্ছি। এটা পুরোটা ভর্তি করে আমি দিয়ে দিলাম যতটা জায়গা আছে। আমার এখানে আমি যতটা বানিয়েছি এতে 5টা সাবান আমার তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি এখন সাইডে রেখে দেব। আমি এটা রাত্রেবেলা বানিয়েছি আর আপনাদের সকালবেলা আপনাদের দেখাচ্ছি। দেখুন আস্তে আস্তে দেখুন মোল্ড থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই এরকমভাবে আপনারা সাবান গরমের সময় বানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের আমি অনুরোধ করব আমার পাশে থাকার জন্য। দেখুন আমার এখানে সাবানগুলো কি সুন্দর তৈরি হয়ে গেছে। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি সাবানটা দেখুন জলে দিয়ে অনেকটাই দেখুন এর থেকে ফেনাও হচ্ছে অনেকটা। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।